আমি তো ভাই রিক্সা চালাই খাই, আমি তো কিস্তি মিস্তিতে অনেক জড়িত। আমি তো টাকা পয়সা থানা যাওয়া আমার কোনো সম্পর্ক নাই, সমর্থ নাই। তাহলে আপনাদের কাছে ন্যায় বিচার, আমি মামুনের ফাঁসি চাই। আমার বোন কাছে কেন প্রশাসন জবাব দেয়, প্রশাসন জবাব চাই। আমার বোন কাছে কেন ৩৫,০০০ মানে কি? তুই জবাব দে, তুই জবাব দে। ৩৫,০০০ মানে কি? বিচারকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আচ্ছা, কি ধরনের প্রতিবন্ধী? শারীরিক নাকি বুদ্ধি? শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী। আমাদের চাচাতো ভাইয়ের বউ মারা গেছে আমাদের বাসায়। আমরা খবর পেয়ে এই ঢাকা সবাইকেও চলে গেছে। আমাদের মায়া মামুন ডাকদা নিয়ে তাকে ভুট্টা খেতে আমাদের মেয়েকে নির্যাতন করেছে, দংশন করেছে। তারা আমাকে ডাকদা নিয়ে আমাদের ফোন দিয়ে আমার মেয়ের দংশনের ৩৫,০০০ টাকা তারা আমাদের বিচার করে দিয়েছে। তারা এই আমাদের গ্রামের লোক, চেয়ারম্যান তারা সবাই আমার বিচার করে দিয়েছে। হিরণ দোকানদার। আমি সমাজের মধ্যে ন্যায় বিচার চাইছি, ন্যায় বিচার চাই। আমরা সমাজের মধ্যে কথা একটাই, আজকে যদি যে বিচারটি করে দিয়েছে, আমরা শুনেছি যারা কলমার মানুষ সবাই জানে যে বিচারটি কারা করেছে। ইভেন বাসিরার কিছু মানুষও জানে না যে বিচারটি করা হয়েছে, গোপনে বিচারটি করা হয়েছে। যারা বিচারটি করেছে মাত্র ৩৫,০০০ টাকা বিনিময়ে বিচারটি হয়েছে। তার মেয়ের সাথে যদি অপকর্মটি ঘটতো, সে কি ৩৫,০০০ টাকা বিচারটি সমাধান করতে পারতো? আজকে সে রিক্সা চালক, সমাজের একজন গরিব দুঃখী মানুষ। সে তার মানে স্বাবলম্বী নাই দিকে, তার কোন শক্তি নাই দিকে তার উপরে জোর প্রয়োগ করা হয়েছে। এটা কি ঠিক? আমরা চাই গরিব ধনী বুঝি না, সবার জন্য এক সমান বিচার, আইন সবার জন্য সমান। আমরা জানি ধর্ষণ মানেই আইনে আওতা দেওয়া। এইটা সমাজের মুরব্বীরা কোন গ্রাম্য সালিশে চলে না, এক কথায় টোটালি বাদ। এটা প্রশাসনের কাছে আওতাধীন করতে হবে। এটা কেন সমাজের মুরব্বীরা বিচার করবে? একদম ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের মাঝে গুপ্ত করে তাদের ইট পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। আমরা একটাই কথা, আমরা ফাঁসি চাই, ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। আর এটার সাথে যারা জড়িত, যারা বিচারটি ধামাচাপা দিতে চাইছে এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, সে সবার কাছে বলেছে সেটা সহজ সরল মানুষ তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছে। আমরা এই সমাজ চাই না। তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশ কি রইলো? আমরা স্বাধীন বাংলাদেশ সবার বিচার সুস্থ চাই। এই লোকটির কি মেয়ে, একটা প্রতিবন্ধী সহজ সরল মেয়ে, তাকে ভোটটা খেতে নিয়ে নাকি অপকর্ম করা হয়েছে। আমরা সঠিক বিচার চাই। আমরা আমাদের মাননীয় এমপি ২ আসনের আব্দুল আজাদ সাহেবের কাছে আমরা আবেদন করতে চাই, সুষ্ঠুভাবে তদন্ত করে একটা সুষ্ঠু বিচার চাই। ইভেন আমাদের কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব রিয়াজুল ইসলাম তুহিন বন্দোপাধ্যায় সাহেবের কাছে আমরা বিচার চাই, সুষ্ঠু একজন বিচার করে দেয়। এবং এই রানিং প্যানেল চেয়ারম্যান যিনি আছে, সে একটি ইউনিয়ন পরিষদের একটা দায়িত্ব জায়গায়, একটা ভালো জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারে একটা কি বলে এটা মানে যাই হোক দেখেন প্যানেল চেয়ারম্যান এখানে বসে, যেহেতু এরকম একটা বিচার সে করতে পারে, আগামীতে এরকম বিচার হবে না, তার কি গ্যারান্টি? আপনারা জানেন বিগত 4 দিন আগে আমাদের কলমে ইউনিয়নে একটা 14 বছরের শিশু বাক প্রতিবন্ধী, তাকে মিথ্যা প্রলোভন দেখে ভুট্টা খেতে একজন 50 বছরের বৃদ্ধা ধর্ষণ করছে এবং তারে যে নিয়ে গেছে, নেওয়ার পরে এলাকার মানুষজন এবং কলমে ইউনিয়ন এটা আলোড়ন সৃষ্টি করে, এটা সকলেই জানে। তো ঘটনাস্থলে যে মেয়ের পরিবার, মেয়ের বাবা আমার সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসহায়। সে অসহায়ত্ব নিয়ে
ওনাদের 8 নং ওয়ার্ডের হিরণ মেম্বার উনি বিচার আচার করে ওনার দ্বারস্থ হয়েছিল। দ্বারস্থ হওয়ার পরে উনি বিচার করছে দর্শকের 35,000 টাকা দিয়ে মীমাংসা। 35,000 টাকা মেয়ের বাবাও পায় নাই, 35,000 টাকা মেয়ের বাবাও পায় না। আর হিরণ দোকানদারকে এটা আমি ডিটেলস আপনাদের বলে দিব, মেয়ের বাবাও পায় না, এটা হিরণ দোকানদারের পকেটে ঢুকছে, উনি টাকাটা নিচ্ছে, নিয়ে এটা ঝামেলা শেষ করে দিচ্ছে এবং বলছে তুমি যদি পরক্ষণে এই বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা বা কোনো বাড়তি কোনো কিছু করো তাহলে এটা অনেক বড় ঝামেলা হবে। তো সে সর্বোপরি বিচার 30,000 টাকার মধ্যে শেষ হওয়ার পরে সে কোনো দিক পাস না চেয়ে আমাদের কলমে ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম সাহেবের কাছে যান। উনি আশ্বস্ত দেন যে আপনি সঠিক বিচার পাবেন। তা আসলে উনি আশ্বস্ত দেওয়ার পরক্ষণে এটা উনি আর বিলম্ব করতে পারে নাই, কারণ এটা দর্শনের বিচার। ডিটেল শোনার পরে বলছে যে আসলে বিচার আইন বহির্বিভাগ, এই দর্শনের বিচার আমার সমাজে আমার করার ইখতিয়ার নাই। ওসি সাহেবের সাথে কথা বলে থানায় গেছে। থানায় যাওয়ার পরে একটা মামলা টোকে দর্শকের নামে, মামলা টোকে আসার পরে সে বাড়িতে অবস্থানরত থাকতে পারে না। তার কাছে বিভিন্ন লোক মারফতে হুমকি দামকি এবং নানান একটা প্রেশার ক্রিয়েটে রাখা হয়। আমরা যারা কলমে ইউনিয়নবাসী আছি আমাদের কানে আসে, আমরা গতকাল এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়ে এবং এটা আমরা দাঁড়াই। কি বলো তোমরা? সবাই দাঁড়ায়। আরো অনেক লোকজন ছিল, নামাজের তাগিদে মুরব্বীরা চলে গেছে, তাদেরকে আমরা ছেড়ে দিছি। তো যখন এই তাগিদ দেওয়া হয় এটা গেছে। তো ঘটনা কিন্তু হিরণ মেম্বারের এই একটা না যে দর্শনের বিচার চাপা দিয়েছে, তার ভাই সপু দোকানদার না শিপু দোকানদার, সেও একটা দর্শন করছে টাকার মাধ্যমে, এটা মীমাংসা করছে এবং হুমকি দামকি। তার ব্যাপারে আমি একটু কথা বলতেই চাই, না বললে চাই না। কম সহজে এই জায়গায় আসি নাই। উনি ফ্যাসিস্ট আমলে, আওয়ামী লীগের আমল থেকে উনি মেম্বার, ওই মেম্বারে চলাকালীন মানুষের জমি দখল থেকে শুরু করে কোন বিচার আচার করতে গেলে বালু, বলগ্রেড, বাহাসকেট থেকে যত ধরনের অবৈধ সাম্রাজ্য আছে তাদের কিছু সাংগঠনিক মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে এগুলি চলে। এই বিষয়টা আমরা জানতে পারি, কিন্তু আমরা এগুলি প্রতিহত করতে পারি না, কারণ এটি কাজ হলো ভাই প্রশাসনের, এটা আমাদের না। আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আজকে প্রশাসনের কান পর্যন্ত যাতে এই জিনিসটা শক্ত অবস্থানে দাঁড়ায়, এমপি সাহেবের শক্ত অবস্থান যাতে নিতে পারে এবং হিরণ দোকানদারের যে কুকীর্তিগুলা, এই কুকীর্তিগুলা যাতে আজকে আমি বলতেছি এই জিনিসগুলা যাতে আপনাদের মেমোরিতে সুন্দরভাবে সেট আপ হয়। একজন মানুষ তার ভাই ধর্ষণ করছে, এক শিশু, সেটাকে টাকা দিয়ে ধামাচাপা দিছে। আজকের যে ধর্ষণের ঘটনা এটা ধামাচাপা দিয়ে করছে। কিছুদিন আগে একটা জমির বরট নিয়ে কাজ করছে, 1,20,000 টাকা নিছে ওই ছেলের থেকে। ছেলেটা মালয়েশিয়া থেকে আসছে। ঘটনার সাক্ষী এটা রিসেন্টলি ঘটনা। পূর্বের যদি ঘটনা বলতে যায় হয়তো আমি সময় অত বড় করতে পারবো না, সংক্ষিপ্ত। ওনার এরকম জমি দখল কোনো বিচার, সে নাকি টাকা ছাড়া কোনো বিচারে কথা বলতে পারে না। ওনার চায়ের কাপের দাম জানেন কত? চায়ের কাপের দাম 15,000 টাকা। তাহলে বুঝতে পারছেন তার এটা শেষ কোথায়। তো এমন একটা লোক যদি কলমে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হয় আর এই পবিত্র মহান স্থানে যদি বসে গ্রাম্য সংসদের ভিতরে, এটার পরিস্থিতিটা কি হবে এটা আমাদের সকলে জানা আছে। আমরা কলমে ইউনিয়নবাসী, আমাদের সর্বস্তরের কলমে ইউনিয়নের একটাই দাবি, আমরা এই সমস্ত দুষ্ট লোক এবং আমাদের কলমে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান যে আছে তারে যাতে এখান থেকে অপসারণ করে প্রত্যাহার চাই। আমরা প্রত্যাহার চাই। এটা আমাদের কলমে ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম সাহেবের কাছে আজকে আমরা এটা দৃঢ়ন্ত ভাবে এটা উপস্থাপনা করব। এমপি সাহেবের কান পর্যন্ত, প্রশাসনের কান পর্যন্ত যেভাবে হয় আজকে মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে চাই, আমি একটু বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে ওনার এবং যারা ন্যায় বিচার করতে পারে না, এখন ভিকটিম দুজন, তাদের দুজনের বিচার চাই এবং কলমে ইউনিয়ন পবিত্র স্থান থেকে এরকম দুষ্ট লোক প্রত্যাহার চাই। আমি তো ভাই রিস্কা চালাই খাই, আমি তো কিস্তি মিস্তিতে অনেক জড়িত, আমি তো টাকা পয়সা থানা যাওয়ার আমার কোনো সম্পর্ক নাই, সমর্থ নাই। তাহলে আপনাদের কাছে ন্যায় বিচার, আমি মামুনের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মামুনের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, মামুনের ফাঁসি চাই।